হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন সবাই। আমরা তো অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কিছু কাজ ছিল করে নিলাম। এখন চলে আসছি রান্নাঘরে। আজ পাতলা ডাউল রান্না করব আর রান্না করব কই মাছ। সেদিনের সেই কই মাছগুলো, এই তো আমায় কই মাছ ভাজতে দিছি। এদিকটা ডাউলটা প্রায় হয়ে আসছে। সিম্পল খাবার, কারণ আজকে রান্নাঘরের একটা সাইড আমি পরিষ্কার করছি। এমনিতে অনেক বিরক্ত হয়ে গেছি। দেখেন এই পাশটা আমি পরিষ্কার করে নিছি, চুলা টুলা সহ। অনেক ময়লা ময়লা হয়ে গেছিল, করব করব করে আর করা হইতেছিল না। কি করব, আগে চুলার পাটটা পরিষ্কার করে তারপরে রান্না টান্না বসায় দিলাম। এই পাশটা এখনও পরিষ্কার করি নাই, আমি করব। আগে রান্না করি, বাচ্চাদের খাইতে দিই, নিজেও খাই, তারপরে এটাও পরিষ্কার করে নেব আস্তে আস্তে। একদম রান্নাঘর আমার অগোছালো, কিচ্ছু ভালো লাগতেছে না। রান্নাঘর অগোছালো থাকলে একটু ভালো লাগে না। কাজ যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। রান্নাঘর গোছালো থাকলে রান্না করতেও খুব ভালো লাগে। এই তো রান্না বান্না হতে থাকুক, এই ফাঁকে আমি অন্য অন্য কাজগুলো করতে থাকি। অনেক পরে রান্নাঘরে আবার আসলাম, এসে দেখলাম রান্নাটা আমার প্রায় শেষের দিকে। কাজ করতেছি আর রান্না করতেছি। এই তো মাছ ভুনাটা আমার প্রায় শেষের দিকে। রান্নাটা হয়ে গেলে না চিন্তামুক্ত লাগে, অন্য অন্য কাজগুলো খুব তাড়াতাড়ি করা যায়। তো কই মাছটা তো আমার হয়েই গেল। এখন আমি ডালের ফোড়ন দিয়ে দেব, তাহলে আমার অল কমপ্লিট দুইটা রান্নাই। রান্নাঘরের একটা সাইড পরিষ্কার করলাম, আরেকটা সাইড কিছুক্ষণ পরে করব। কাজের ফাঁকে ফাঁকে রান্নাও চলতেছে, কাজও চলতেছে। এই তো কই মাছটা আমার ভুনা হয়ে গেছে। এদিকে চলে আসলাম ডাইনিংটা গুছানোর জন্য। খুব এলোমেলো সব কিছু, আজ ভালো করে গুছিয়ে নেব। এই তো দেখেন আমার শোপিসের কর্নারটা একদম সম্পূর্ণ মোছা শেষ। সবগুলো তাক মুছে আমি আবার নতুন করে শোপিসগুলো সাজিয়ে দিছি। আজকে একটু ডেকোরেশনটা একটু চেঞ্জ করছি, হালকা পাতলা একটু এদিক সেদিক করে দিছি। কিছু কিছু জিনিস খুব পছন্দের শোপিসগুলো আমার। সিম্পলভাবে সাজানোর চেষ্টা করছি, সিম্পল ভালো লাগে। দেখে জানাবেন কেমন হয়েছে আমার সাজানো। মানি প্ল্যান্ট গাছটা না দেখেন একদম একা একাই, একদম এমনভাবে বাঁকানো হয়েছে, আমি ইচ্ছা করে করি নাই। এটা একা একা এইভাবে হয়ে নামতেছে, আমার কাছে খুব ভালো লাগে এই মানি প্ল্যান্ট গাছটা। মাঝে মধ্যে পানি চেঞ্জ করে একটু পাতা টাতা ধুয়ে দিলেই মাশাল্লাহ সুন্দর গ্রো করতেছে, একটা পাতাও মরে নাই। তো দেখতে থাকুন আর কি কি করি। এই তো আজকের রান্নাবান্না পাতলা ডাউল, আর এদিকে কই মাছ ভুনা ঝাল হয়েছে বোঝাই যাইতেছে। আর রান্না করলাম সাদা ভাত। এই ছিল দুপুরের রান্নাবান্না, খাওয়া দাওয়া। বিকেলের দিক দিয়ে একটু বারান্দায় আসলাম গাছপালাগুলোকে একটু দেখতে। প্রচুর বৃষ্টি হইতেছে কয়দিন, একদম সব কিছুই কেমন জানি হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন আমার জুঁই গাছটাতে কত ফুল ফুটছে, অনেক ফুল ফুটছে, কি মিষ্টি গন্ধ বের হয়েছে, একদম ফুলে ফুলে ভরে গেছে। এটা দ্বিতীয়বার ফুটলো, আগের বার তো প্রচুর ফুল ফুটছিল, এর চেয়ে দ্বিগুণ ছিল। একদম ঘ্রাণে মোমো করতেছে। গোলাপ গাছের কলিগুলা কবে যে ফুটবে, পাখির চেঁচামেচি। এই যে আমাদের সুখদুখ, খুব শান্ত আবার দুষ্টও।
সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করতেই থাকে, আমার খুব ভালো লাগে। তো এই ছিল আজকের মতো, সারাদিন কি করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।